নমস্কার বন্ধুরা, শিলাপি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। চায়ের সাথে বিস্কুট খাওয়ার জন্য সবার পছন্দ। তো আমি আজকে ওই কালো জিরের বিস্কুটের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি এক বাটি, এই বাটিটা মেজারমেন্ট বাটি নিয়েছি আমি, এটা 200 গ্রাম। এক বাটি নিয়েছি তেল, সাদা তেল। তার মধ্যে আমি এখানে এক বাটি চিনিকে গুঁড়ো করে নিয়েছি। মিষ্টি অবশ্যই যে যার পছন্দের মতন দেবেন। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি ওই বাটিতে এক বাটি দিয়ে দেবো আটা, আর এক বাটি দিয়ে দেবো ময়দা। দেবো এতে কিছু নারকেল কোড়া, দেবো ওতে হাফ টিস্পুন নুন। এবারে ভালো করে মেখে নেব। এরপর দিয়ে দেবো এতে কালো জিরে, দেবো এতে হাফ টিস্পুন বেকিং পাউডার, আর দেবো এতে গুঁড়ো দুধ 2 চামচ। ভালো করে মেখে নেব। এরপর এটা খাস্তা ভালো করে হয়ে গেছে। এরকম মুঠো করলে দলা পাকিয়ে যাচ্ছে, আবার গুঁড়ো করে দিলে গুলিয়ে যাচ্ছে। মানে খাস্তা ভালো মতো হয়ে গেছে। এরপর এতে আমি অল্প অল্প রুম টেম্পারেচারের দুধ দিয়ে মেখে নেব। মেখে নিয়েছি এটা। এরপর এটা আমি 8 ঘন্টা রেস্টে রেখে দেবো। 8 ঘন্টা হয়ে গেছে। এবার এর উপরে আমার চাকির উপরে, যে আমি চাকিগুলোকে আমরা রুটি করি, এরকম আস্তে আস্তে হালকা হাতে একটু মোটা করে বেলে নেব। একটু মোটা মোটা এই সাইজে বেললাম, এই যে। এরপর এটা একটা ছুরির সাহায্যে হোক বা যে কোনো ডিবার ঢাকনা সাহায্যে হোক কেটে নেব। এই ডিবাটা নিয়েছি আমি, এর মধ্যে আমি এরকম করে কেটে নেব। বাকি যেটা বাঁচবে ওটাকে আমি আবার একটা করে নেব। থালার উপর রেখে দেবো এরকম করে। সবকটা এরকম পরিষ্কার করে দেবো। বিস্কুটগুলো আমি সাজিয়ে দিয়েছি থালায়। এখানে একটা বড় জায়গাতে স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছি। এবার মাঝখানে আমি
রেখে দেবো 15 থেকে 20 মিনিট। এটা আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে বেক করে নেবো। তো 15 মিনিট হয়ে গেছে, দেখো 15 মিনিট পরে এরকম বেক হয়েছে। এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে আর 10 মিনিট বসিয়ে দেবো। আর 2 মিনিট হলে এটা হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, ওটা খুলে দিচ্ছি। এখানে বলে রাখি যে এটা ঠান্ডা হওয়ার পরেই এটাকে নাড়তে হবে, নাহলে এটা নরম থাকে, প্রচুর নরম থাকে। একটু ঠান্ডা হয়ে গেলে তার বিস্কুটটা ক্রিস্পি আসে। এবার বার করে দেখাই, দেখো বিস্কুটটা কেমন হয়েছে। দেখো শব্দতেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে আর নরম হয়েছে। এই দেখো, দোকানে যেমন চায়ের দোকানে কাঁচের শিশিতে থাকে বিস্কুট, কালো জিলির বিস্কুট, ওরকম হয়েছে। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, দেখো জালিদার হয়েছে। দেখো বুঝতেই পারছো, বেশি ভাঙবো না। তো দেখো বিস্কুট ঘরে আগে তোমরা বানিয়ে দেখবে, তোমরা কেমন লাগছে কমেন্টে জানাবে। ভালো লাগলে শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। তাকে আবার কোনো নতুন রেসিপি দেখা হবে। ধন্যবাদ।